বিএনপিকে বার্তা দেওয়া হয়েছে স্পষ্ট, বিএনপিকে বার্তা দেওয়া হয়েছে যে আন্দোলন করবা, গুলি খায় মরবা। পুলিশ প্রকাশ্যে গুলি করেছে, এটা তদন্ত করে কি বাইর হবে আরাফাত ভাই? ঢাকা ইউনিভার্সিটিতে যে একটা সহিংসতা পরিবেশ তৈরি করে একজন দুজন মরলো, ওখানে মরুক, লাশ চাওয়া হয়েছে না? এটা তো আমরা গোপন আলাপে তাদের শুনেছি, যেটা এক্সপোজ হয়ে গেছে ভাই। শুনি নাই, লাশের রাজনীতি এখনো করছে তারা, এবং কারা করছে এটা? বিএনপির এক নেতার সাথে তো সেই কথাবার্তায় বের হয়ে এসছে যে লাশের রাজনীতি তারা বোমা মেরে কিন্তু তারা লাশ ফেলছিল, আপনার অগ্নি সন্ত্রাস করে তারা সাধারণ মানুষকে কিন্তু ক্ষতিগ্রস্ত করছিল, মৃত্যু মুখে পতিত করছিল, কিন্তু তারা ঢাকা ইউনিভার্সিটিতে লাশ চাচ্ছিল। এবং এই ধরনের লাশ পেলে রাজনীতি তাদের সুবিধা হবে। এই লাশের রাজনীতি আমার যতটুকু মনে পড়ে, আপনি কি এরকম মনে পড়ে যে একটা লাশ পড়লে 10টা ফেলে দিতে হবে, এরকম কথা আওয়ামী লীগের সভাপতি? এরকম মনে পড়ে না, এরকম মনে পড়ে না আরাফাত ভাই। ফোনের কথা, কোন একটা উদাহরণ এরকম তো দিতে পারবে। ফোনের কথার মধ্যে প্রথম কথা সেইটাই একমাত্র কথা ছিল না যে একটা লাশ পড়লেই শুধু কাজ হবে না, আরো কয়েকটা পড়তে হবে, ঢাকা ইউনিভার্সিটিতে আমার লাশ চাই, এরকম ছিল না কথা। আপনি শোনেন, ফোনের পূর্ণাঙ্গ কথার মধ্যে, পুরা কথার মধ্যে যেটা চাওয়া হয়েছিল সেটা হচ্ছে একটা সহিংসতার পরিবেশ তৈরি করে এবং লাশ চাওয়া। লাশটা বাইরে পড়ছে, এটা ঢাকা ইউনিভার্সিটি পড়বে, এটাই ছিল তার মূল সেন্সটা। আর শেখ হাসিনাকে রেফার করে আপনি ইনডাইরেক্ট রেফার করে 10টা লাশে যেটা বলছেন আপনি, সেই জিনিসটা যেটা ঘটেছিল যখন একটার পর এক ছাত্রলীগ এবং যুবলীগ এবং আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের সবাইকে শিবির সাধারণত বিরোধী অপচক্র ব্রাশ ফায়ার করে ওয়ান আফটার আনাদার মেরে ফেলছিল। যদি সাধারণ মানুষের জানমাল ক্ষতি, পুলিশের বাধা মানে গুলি করা, না 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 নো নো নো, পুলিশের বাধা মানে গুলি করে, এটা কি কেউ বলেছে? পুলিশের বাধা মানে পুলিশের বাধা, এবং সেই বাধাই তারা আহত হয়েছে, দুজন মারা গেছে, তৈরি করবে। পুলিশের বক্তব্য আমি গ্রহণ করি না। তারা বলেছে সমাবেশের অনুমতি ছিল, মিছিলের অনুমতি ছিল না। এত অনুমতি নিয়ে বাংলাদেশে কবে রাজনীতি হয়েছে আমার জানা নেই। তারা শান্তিপূর্ণভাবে নিয়ম মাফিক মিছিল করলে সেখানে গুলি চালানো হয়েছে বলে আমরা জানি, এবং এটা সত্য। এখন গুলিতে মারা গেছে নাকি ইটের আঘাতে মারা গেছে সেটি পরের বিষয়। যে ঘটনাটাকে আপনি রেফারেন্স হিসেবে আনছেন, তদন্তের আগে আমরা যদি ধরেন পলিটিক্যালি একটু অ্যানালাইজ করি, তাহলে সকল দোষ সবসময় আমরা এক পক্ষে ঘাড়েও দিতে চাই না। এখানে উস্কানি দেওয়া হয়েছে কিনা, নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্যে তারা ছিল কিনা, আমরা যেসব খবর পেয়েছি যে যেখানে তারা মিটিংটা করেছে, মিটিং এর পরে তারা মিছিল নিয়ে বের হয়েছে, বিভিন্ন পয়েন্টে বলে দেওয়া হচ্ছিল যে পয়েন্টগুলি তারা ক্রস করতে পারবে না, সেগুলো একটি দুটি তিনটি পয়েন্ট ক্রস করে তারা শহরে উঠে যাওয়ার একটি চেষ্টা করছিল, যেখানে পুলিশ আটকেছে। সেখানে এক ধরনের সহিংসতা হয়েছে আমরা দেখেছি, এবং যখন সহিংসতাটা তৈরি হয়েছে সেখানে বিষয়টি একটা পর্যায়ে এসে এসকেলেট করে গেছে। তো আমার কথা হচ্ছে যে আসলে বিএনপি কি ধরনের রাজনীতি করতে যাচ্ছে, এটাও একটি বিষয় আমাদের দেখা দরকার। বিএনপি নেতৃত্ব আপনি জানেন, তারা কিন্তু মানে এখন যে দল চালাচ্ছেন যিনি, উনি তো দেশে নাই, উনি তো বসে আছেন লন্ডনে, সেফ একটি জায়গায়। এখন আওয়ামী লীগের কেউ যদি সহিংসতায় মারা যায় তাহলে তো খুব ভালো, বিএনপির কেউ মারা গেলে হয়তো আরো ভালো, সেটাকে নিয়ে একটা লাশের রাজনীতি করা যায়। এই ধরনের কোন চিন্তা ভাবনা আছে কিনা? পুলিশের বক্তব্য আমি গ্রহণ করি না। তারা বলেছে সমাবেশের অনুমতি ছিল, মিছিলের অনুমতি ছিল না। এত অনুমতি নিয়ে বাংলাদেশে কবে রাজনীতি হয়েছে আমার জানা নেই। তারা শান্তিপূর্ণভাবে নিয়ম মাফিক মিছিল করলে সেখানে গুলি চালানো হয়েছে বলে আমরা জানি, এবং এটা সত্য। এখন না, এটার সাথে আমি একমত নাই বক্তব্যের সাথে, কারণ আমাদের কাছে সুস্পষ্ট তথ্য আছে মিটিং এ কোনো সমস্যা হয়নি, মিটিংটা পূর্ণাঙ্গভাবে করতে দেওয়া হয়েছে। মিটিং এর পরে তারা যখন মিছিল করেছে, সেই মিছিলও কোনো সমস্যা হয়নি, এবং মিছিল করতে করতে একটি পয়েন্ট নির্দিষ্ট করা ছিল, এটা আপনি জানেন, যে পয়েন্টের বাইরে আপনি মিছিল নিয়ে যেতে পারেন না, এবং সেই পয়েন্টটা তারা ধাক্কা দিয়ে চলে গিয়েছে, ক্রস করেছে। এরকম দ্বিতীয় পয়েন্ট ক্রস করেছে, থার্ড পয়েন্টে ক্রস করে তারা শহরে উঠে যাচ্ছিল, এবং শহরে উঠে যাওয়ার পরে কি ধরনের সিচুয়েশন হতো আমি আপনি জানি না, কারণ অতীতে তো বিএনপিকে আমরা অগ্নি সন্ত্রাসে আন্দোলন করতে দেখেছি, আন্দোলন নামে এগুলো করতে দেখেছি। এখন সেক্ষেত্রে পুলিশ বাধা না দিলে, যদি সাধারণ মানুষের জানমাল ক্ষতি, পুলিশের বাধা মানে গুলি করা, না 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 নো নো নো, পুলিশের বাধা মানে গুলি করা, এটা কি কেউ বলেছে? পুলিশের বাধা মানে পুলিশের বাধা, এবং সেই বাধাই তারা তৈরি করবে। তারা যখন 15 জন পুলিশ আহত হয়েছে, পুলিশ তো অনেক গার্ডেড থাকে আপনি জানেন, পুলিশ তো ডিফেন্স থাকে, তারা ট্রেন বাহিনী, সেই বাহিনী 15 জন আহত হয়ে গেছে। তাহলে এটাকে কি আপনার মনে হচ্ছে যে গুলি করেছে তারা শক করে? কাজে আমি ফার্স্ট অফ অল এই গুলিকে আমি সমর্থন করছি না ইন প্রিন্সিপাল। আমি মনে করি এটা তদন্ত হওয়া দরকার, এখানে অতি উৎসাহ নিয়ে কেউ অতিরিক্ত করেছে কিনা, বাড়াবাড়ি করেছে কিনা, সেটাকে আমি সমর্থন করছি না। বাট দ্য সেম টাইম এটাকে প্লেন অ্যান্ড সিম্পল বলে দেওয়ার কোনো সুযোগ নাই যে তাদেরকে কোনো কিছুই করতে দেওয়া হয়নি। সেদিনই খালেদ, আপনি খেয়াল করে দেখেন, গোটা বাংলাদেশে 66টা এলাকায়, ঢাকা শহরে মাল্টিপল তাদের এই প্রোগ্রাম ছিল, কোথাও তো কিছু হলো না, সব জায়গায় তো সুন্দর সবকিছু হয়েছে, সব জায়গায় শুধুমাত্র এই ঘটনা, সব জায়গায় হতে হবে না তো। এটা তো একটা মানে এটা তো এরকম একটা ঘটনা, ভয় দেখানোর কাজ ছিল, ভয় দেখানো হয়েছে। বিএনপিকে বার্তা দেওয়া হয়েছে স্পষ্ট, বিএনপিকে বার্তা দেওয়া হয়েছে যে আন্দোলন করবা, গুলি খায় মরবা। এটা আপনার ইন্টারপ্রিটেশন, আমি তো এইভাবে ইন্টারপ্রেট করতে পারি যে
না সেটাই তো বলছি যে আপনার আমার ইন্টারপ্রিটেশন, এটা ফ্যাক্ট, সারা বাংলাদেশে শান্তিপূর্ণ ভাবে হয়েছে। একটি জায়গায় এরকম ঘটনা ঘটেছে, সেই ঘটনা কেন ঘটলো সেটাকে আপনি ইন্টারপ্রেট করছেন বার্তা দেওয়ার জন্য, আমি ইন্টারপ্রেট করছি সেখানে তারা ইচ্ছা করে বাড়াবাড়ি করেছে বিকজ তারা হয়তো লাস্ট ছিল। আরাফাত ভাই, আমি একটু জানতে চাইতে পারি যে ইন্টারপ্রিটেশন হচ্ছে ওখানে মিডিয়া কম ছিল, পুলিশ মনে করেছে আমরা গুলি করে মারবো, মারার পরে সেটি সারা বাংলাদেশে এটি খবরটি হবে, অগুরুত্বপূর্ণ জায়গা, মিডিয়ার আকর্ষণ কম, ঢাকা শহরে হতে দিয়েছে, সেই জন্য ওখানে হতে দেয় নাই। বাংলাদেশের 66 এলাকার মধ্যে আরো অনেক এলাকা আছে যেখানে ভোলার চেয়েও মিডিয়া কম ছিল, তাহলে আপনার এই যুক্তিটা খাটছে না। ভোলাতে যদি সর্বনিম্ন পর্যায়ে মিডিয়া থাকতো তাহলে আপনার যুক্তি মেনে নিতাম। আপনার যুক্তিটা ভুল। ভোলায় কেন, এটা আপনি বলেন আমাকে, কেন আপনি বলেন 66টার মধ্যে ভোলাকে কেন বেছে নেওয়া হলো? আপনি মুন্সিগঞ্জ হলে বলতেন মুন্সিগঞ্জ কেন হয়েছে বলেন। আমি যেটা বলতে চাই, না আপনি বলছেন যে 66টার মধ্যে একটা জায়গায় করা হচ্ছে বার্তা দেওয়ার জন্য, তাহলে ভোলা কেন বেছে নেওয়া? কোন একটা জায়গায় করা, এটা কেন বেছে নেওয়া হচ্ছে? আপনার রাশনালটা কি একটু শুনি। আমার রেশনালটা কি? আমার রেশনাল হচ্ছে 66টা জায়গার যে কোনো জায়গায় এটা হইতে পারতো, এবং আপনি যে কোনো জায়গায় হইলে কইতেন যে নোয়াখালীতে হইছে কেন বলেন। দৈব চয়ন প্রক্রিয়া ভোলাই হয়ে গেছে, তাই না? না, দৈব চয়ন প্রক্রিয়া সবার প্রতি নির্দেশ দেওয়া ছিল, সবার প্রতি নির্দেশ দেওয়া ছিল যে এটা কঠোর হস্তে দমন করতে হবে। যেমন আপনাদের তথ্যমন্ত্রী, আওয়ামী লীগের তথ্যমন্ত্রী স্পষ্ট বলেছে যে আমরা এখনো শুরুই করিনি, মোকাবেলা করার মানসিকতা নিয়ে আমরা মাঠে নামলে বিএনপি কোথায় পালাবে সেটি হচ্ছে প্রশ্ন। একজন মন্ত্রী চেয়ারে বসে এরকম কথা বললে পুলিশ তো গুলি করবে। শোনেন, আপনি তো ভুল করছেন। উনি যেমন মন্ত্রী, উনি তো আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকও বটে, যে কারণে উনি একজন পলিটিক্যাল ফিগার কিন্তু। এবং উনি যখন মাঠে নামার কথা বলছেন, উনি আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী এবং জনগণকে নিয়ে মাঠে নামার কথা বলছেন, উনি পুলিশকে নিয়ে মাঠে নামার কথা বলছেন না। এটা যদি স্বরাষ্ট্রমন্ত্রী বলতে আপনি এই কথা বলতে পারতেন। কাজে আপনার যুক্তির মধ্যে এখানে ফ্যালাসিটা চলে আসে। জনগণ নিয়ে মাঠে নামাটা কিরকম আরাফাত ভাই? জনগণ নিয়ে মাঠে নামাটা কিরকম? সরকার যখন ক্ষমতায় থাকে, জনগণ মাঠে নামলে পুলিশ পাহারা দিয়া জনগণ মাঠে নামলে তো একই কথা হয়। সরকারের যে ক্ষমতা আছে সেটা একটা রাজনৈতিক দল, এবং এই রাজনৈতিক দলটাতে তো একটা লড়াই করার ইতিহাস আছে। আপনি যখন তাকে চ্যালেঞ্জ করবেন, আপনি যখন অগ্নি সন্ত্রাস করবেন, সহিংসতা করবেন, আপনি উগ্রবাদকে যখন নিয়ে আসবেন, জঙ্গিকে মদত দিবেন, রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে হবে। কিছু চ্যালেঞ্জ করা হয় না, কিছু চ্যালেঞ্জ করা হয় না। পুলিশ জনগণকে নিয়ে মাঠে নামতে হবে। আমি সারাদিন সেদিন টিভি দেখেছি, কিছু চ্যালেঞ্জ করা হয় না। পুলিশ সেদিন সর্বোচ্চ তাদের খারাপ কথা বলেছে, সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, সেদিনের কথা। তথ্যমন্ত্রীর যে বক্তব্য সেটা তো সেদিনের কথা রেফারেন্স না, এটা তো একটা ওভারঅল বক্তব্য উনি দিয়েছেন বিএনপির ওভারঅল বক্তব্যের বিপরীতে। আপনি দুটো তো আলাদা বিষয়কে একসাথে গুলিয়ে ফেলছেন। সেদিনে যে ঘটনাটা ঘটেছে সেটা আমি সিম্পলি আপনাকে যেটা বলতে চাই, সেখানে ঘটনা যেটি ঘটেছে, আমি মনে করি এটা তদন্ত হওয়া দরকার, বাড়াবাড়ি হচ্ছে কিনা সেটাও দেখা দরকার। এবং আমি পার্সোনালি মনে করি, আপনাকে স্পষ্টভাবে বলতে চাই, প্রশাসনের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে বরং সর্বোচ্চ পর্যায়ে রেস্ট্রেন্ট দেখানো উচিত, কোনোভাবেই যাতে একটা গুলি ছুড়ে কোনো এই ধরনের আপনার ক্যাজুয়ালিটি না হয়। কারণ যে ক্যাজুয়ালিটি হবে, এটা লন্ডনে বসে বিএনপির এই নেতৃত্ব, উনি তো আরাম আসে জীবন কাজে লাগাবে। পুলিশ প্রকাশ্যে গুলি করেছে, এটা তদন্ত করে কি বাইর হবে আরাফাত ভাই? তদন্তে কি জানার আছে এটার মধ্যে? পুলিশ প্রকাশ্যে গুলি করেছে, এবং পুলিশের এসপি মানে ইয়াও করে নাই যে আমি গুলি করি নাই, উনি বলছে উনি গুলি করছে। তদন্ত করে কারণ হিসেবে বলছে সরকারের বিরুদ্ধে তৈরি হয়েছিল কিনা, কারণ হিসেবে উনি বলছে সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন। কারণ হিসেবে তিনি বলছেন পুলিশ 15 জন, শোনেন কি বের করতে হবে তদন্ত করে, এটা আপনাকে আমি বলি, প্রকাশ্যে গুলি করেছে এটা সত্য কথা, কিন্তু 15 জন পুলিশ যে আহত হয়েছে তদন্ত করে দেখতে হবে পুলিশের এই গুলি ছোড়ার যে বিষয়টি সেলফ ডিফেন্সে তার আইনের মধ্যে ছিল কিনা, নাকি আইন বহির্ভূত কাজটা করেছে, সেটাই তদন্ত করে দেখতে হবে। আইন বহির্ভূত কাজ করলে পুলিশকে আপনি অ্যাকাউন্টেবল করবেন, শাস্তির আওতায় আনবেন। আর যদি সে আইনের ভিতরে থাকে, তার সেলফ ডিফেন্সে করে, সহিংসতাকে দমনের জন্য সে করতে বাধ্য হয়, তাহলে সেটা ওইভাবে বিবেচিত হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সহিংসতা এবং সন্ত্রাসের রাজনীতির ইতিহাস তো বিএনপির আছে, গত 13 বছর আমরা দেখেছি। কাজে আমি আবার আপনাকে বলি, আমি নিজেও এই হত্যাকাণ্ড, মৃত্যুর যে বিষয়টি নিয়ে আমি বিরক্ত। কারণ আমি মনে করি যে কটা এরকম মৃত্যু ঘটবে, পুলিশ যদি রেস্ট্রেন্ট দেখাতে ব্যর্থ হয়, এই মৃত্যুগুলোকে মানে অপব্যবহার করবে বিএনপি এবং জামাত, এবং এটার পক্ষে আমি নই। আমি মনে করি পুলিশকে সর্বোচ্চ রেস্ট্রেন্ট দেখানো উচিত, কোনোভাবে যাতে একটাও মৃত্যু ঘটনা না ঘটে। সেটা হচ্ছে আমার স্ট্যান্ড, কারণ এটাকে তারা ব্যবহার করছে এবং করবে, এটাই তারা চায়। আপনার প্রবলেমটা হচ্ছে পুলিশের গুলি করা নিয়ে না, আপনার প্রবলেম হচ্ছে এই ঘটনাটার যে একটা রাজনৈতিক সুবিধা বিএনপি নেবে সেটা নিয়ে। দুটা নিয়ে আমার কথা হচ্ছে যে পুলিশ যদি অন্যায় করে থাকে, আমি তো বলেই দিচ্ছি আপনাকে যে এটা নিয়ে আমার প্রবলেম আছে। সে যদি আইন বহির্ভূত ভাবে বাড়াবাড়ি করে, তাকে শাস্তি আওতায় আনতে হবে। এট দ্য সেম টাইম তাকে আমি মনে করি ডাবল শাস্তি দেওয়া উচিত, কারণ সে বিএনপির হাতে অস্ত্র তুলে দিচ্ছে। এটা হচ্ছে দ্বিতীয় বক্তব্য আমার। আর যদি পুলিশ বাড়াবাড়ি না করে থাকে, সেখানেও আমার আহ্বান থাকবে আরো মানে ফার্দার যে তাদের রেস্ট্রেন্ট দেখাতে হবে, যাতে বিএনপি এটাকে অ্যাডভান্টেজ নিতে না পারে।
আচ্ছা That is আমি my point. Very আচ্ছা আমি clear. আমি 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 আপনার বক্তব্য সবসময় ক্লিয়ার। আমি আপনাকে তথ্যমন্ত্রীর যে কিন্তু অবস্থা আপনার বুঝতে একটু অসুবিধা হয়। আমার বুঝতে একটু অসুবিধা হয়। তথ্যমন্ত্রী যে বক্তব্য বা সেটা হচ্ছে যে বিএনপি লাশের রাজনীতি করছে, সেটি নিয়ে আপনার বক্তব্যকে সেটা আমরা জানতে চাইবো। কেউ একইভাবে এটিকে লাশের রাজনীতি বলা হচ্ছে, এবং আমরা আপনাকে মনে করিয়ে দিতে চাই 21 আগস্টে গ্রেনেড হামলার পরে আওয়ামী লীগের যখন এত কয়জন নেতাকর্মী একসাথে মারা গেলেন, আওয়ামী লীগের সভানেত্রী যখন এরকম জীবননাশের হুমকির সম্মুখীন হলেন, তখনও সংসদে দাঁড়িয়ে বলা হয়েছিল যে তারা ইচ্ছা করে এটি করা হয়েছে। একই পথে যে আওয়ামী লীগও হাঁটে, সেটি নিয়ে আপনার একটু অবস্থান আমরা একটু জানতে চাইবো যে এই 2 জন মারা গেছেন, 24 জন আহত হয়েছেন, পুলিশ গুলি চালিয়েছে, এবং সেটিকে বলা হচ্ছে যে বিএনপি লাশের রাজনীতি করছে, এবং সেটি